আসসালামু আলাইকুম। আজকে যে ভিডিওটা দিচ্ছি এটা শত্রুকে ঘর বাড়ি করার একটি একটা তাবিজ। শত্রু পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরবে, তার বাড়ি ঘর বলতে কিছু থাকবে না, সে আর কি একটা জায়গায় স্থির থাকতে পারবে না, পাগলের মতো এই ঘর থেকে ওই ঘর রাস্তায় রাস্তায় ঘুরবে। শত্রু যদি এরকম দুর্দশা করতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। প্রথম থেকে পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে, হোয়াটসঅ্যাপে বা ইমোতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে। এটা একটা মগা এবং লজাতন্যাসের দুই ধরনের নকশা একত্রিত করে নকশাটা বানানো হয়েছে, যে বিদ্যাটা গুরুবিদ্যা। এই ধরনের নকশাগুলো খুবই পাওয়ারফুল হয়, কারণ 2-3টা বিদ্যা একত্রিত করে যেই বিদ্যাগুলো হয় এগুলো খুবই পাওয়ারফুল হয়ে থাকে। তো এটা নর্মালি আপনি শনি মঙ্গলবার দিন আর অমাবস্যার সাথে প্রয়োগ করা যায়। উলঙ্গ অবস্থায় আপনি পাক পবিত্র হয়ে খালি গায়ে উলঙ্গ অবস্থায় নকশাটা লিখবেন। বাম হাঁটুর উপর ভুজ পাতা রেখে তার মধ্যে আপনাকে লিখতে হবে অরিজিনাল কেশরের কালি দ্বারা। কেশরের কালি চাইলে আপনারা আমাদের থেকে নিতে পারেন, এবং দোয়াত কলমের মধ্যে কেশরের কালি ঢুকিয়ে নকশাটা লিখবেন। যে শত্রু বা দুশ্মনের উপর প্রয়োগ করতে চান নিচে তার নাম, তার বাবার নাম, মায়ের নাম এবং ঠিকানা, যেই ঘর থেকে তারা বিতাড়িত করবেন সেই ঘরের অ্যাড্রেসটা লিখবেন। তারপর আপনাকে সেই নকশাটা যে কোনো জঙ্গলে দাফন করে দিবেন। দাফন করার পর যেই জায়গায় দাফন করবেন সেইখানে 21টা জুতা দিয়ে বাড়ি দিয়ে তারপর চলে আসবেন, পেছনে ফিরে তাকাবেন না, ব্যাস আপনার কাজ শেষ। ওই দিনের পর থেকে 1 সপ্তাহের মধ্যে শত্রু ঘর থেকে বিতাড়িত হবে। তারপর সে আর ওই ঘরে থাকতে পারবে না কোনোখানে, মানে ঘর বলতে কোনো ঘরেই তার ঠাঁই হবে না, স্থান হবে না। সে পথে পথে ঘুরবে, একটা সময় সে পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে। তো অন্যায়ভাবে শত্রুর উপর এই ধরনের বান প্রয়োগ করতে যাবেন না, একান্ত যদি অপারগ নাই হন। শত্রুকে ক্ষমা করে দেওয়াই বেটার, তবু আপনি চাইলে প্রয়োগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।